মাথায় সিঁদুরের ছটা, কেশের ঘন ঘটা, সুন্দর মুখ। এমন মনে হচ্ছে আকাশে সন্ধ্যার লালি ছেয়ে গেছে, আর পূর্ণ চন্দ্রমা উদয় হয়েছে। তোমাকে পেয়ে আমার সব স্বপ্ন পূর্ণ হলো। আমি সম্পূর্ণ হয়ে গেলাম প্রিয়তমা। আমার সিঁদুর আজ আপনার মন কেড়েছে স্বামী, কিন্তু আপনি তো প্রথম দৃষ্টিতেই আমার মন চুরি করে নিয়েছিলেন, আর আমি জানতাম যে আপনিই আমার জীবন সঙ্গী হবেন। সেটা কেমন করে প্রিয়তমা? আপনার রুদ্রাক্ষের মালা দেখে মনে হতো যেন ভগবান শঙ্কর আর মাতা পার্বতী আমাকে বলছেন, আপনিই আমাকে সারা জীবন রক্ষা করবেন, আর আমার সিঁথির সিঁদুর সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে। সিঁদুরের সৌন্দর্য নিজের স্থানে, কিন্তু সেটার বাস্তবিক গুরুত্ব তো একজন নারীই জানে। এই কথা সম্পূর্ণ সত্য নয় প্রিয়া। কেন? যে কোনোদিন সিঁদুরই লাগায়নি সে আবার প্রেমের গভীরতা কি করে বুঝবে যে সিঁদুর পরিয়েছে? ঠিক কথা, কিন্তু যে সিঁদুর মেখেছে সেই পুরুষ তো বুঝতেই পারে। হে অভয়, এমন পুরুষ কে আছে যে কিনা সিঁদুর লাগায়? রাম ভক্ত হনুমান। মহাবীর হনুমান আর সিঁদুর, এটা কিরকম দাদা প্রাণনাথ? এই ধাঁধা তো সেই বুঝবে যে সিঁদুর পরে। ঠিক আছে, হে অন্তর্যামী, আমিই বলে দিচ্ছি। এই ঘটনা তখনকার, যখন প্রভু শ্রীরাম রাবণকে বধ করার পরে অযোধ্যাতে ফিরে এসেছিলেন। সব হনুমান তো কিষ্কিন্ধা চলে গেল, কিন্তু শুধু রাম ভক্ত হনুমান নিজের আরাধ্যের চরণ ছেড়ে কি করে যাবে? তাই অঞ্জনা নন্দন প্রভু শ্রীরামের সেবাতে অযোধ্যাতেই থেকে গেল। একবার মঙ্গলবারের দিনে হনুমান যখন রাজসভাতে পৌঁছলো, তখন সবাই ওকে দেখে একেবারে চমকে গেল। কেন? হনুমান নিজের গোটা দেহে মুখ থেকে পা পর্যন্ত সিঁদুরের প্রলেপ লাগিয়ে রেখেছিল। শ্রীরামচন্দ্রে জয়, শ্রীরামচন্দ্রে জয়, শ্রীরামচন্দ্রে জয়। সমস্ত সভাসদ উপস্থিত, কিন্তু পবনপুত্র হনুমানকে কোথাও দেখতে পাচ্ছি না। জয় শ্রীরাম। जय राम भक्त हनुमान, जय राम भक्त हनुमान, जय राम भक्त हनुमान। हनुमान की भक्ति निराली, सिंदूर से सब देह रंग डाली। दिया प्रीत का प्रगट प्रमाण, सजल नयन हो गए श्री राम। जय राम भक्त हनुमान, जय राम भक्त हनुमान, जय राम भक्त हनुमान। জয় শ্রীরাম। এ কি মহাবলী, আজ তুমি এ কেমন রূপ ধারণ করেছো? আপনাকে প্রসন্ন করার জন্য প্রভু। আমাকে প্রসন্ন করার জন্য? তোমাকে কে বলেছে যে আমি কোনো বিশেষ রূপে প্রসন্ন হই?
আর তাও এই রূপে। এই জ্ঞান তো স্বয়ং আমি মাতা সীতার কাছ থেকে পেয়েছি প্রভু। জানকীর কাছে? জানকী তোমাকে এমন কেন বলল, আর কবেই বা বলল? আজই প্রাতঃকালে সন্ধ্যা বন্ধনের আগে, যখন আমি মাতা সীতার কাছ থেকে প্রসাদ আনতে গিয়েছিলাম। প্রণাম মাতা, খিদে পেয়েছে, আমাকে প্রসাদ দিন মাতা। হ্যাঁ পুত্র, একটু দাঁড়াও। মাতা, একটা প্রশ্ন করব? মহাজ্ঞানী হনুমান আমার কাছে কিছু জানতে চাইছেন। অবশ্যই জিজ্ঞাসা করুন অঞ্জনানন্দন। মাতা, এই কৌটোটা যখন খুলছিল না তখন আপনি চিন্তিত ছিলেন, আর কৌটোটা খুলতেই আগের মতো আপনাকে প্রসন্ন লাগছে। এটা তো স্ত্রীদের রহস্য পুত্র, তোমাকে কি করে বলে দিই? আচ্ছা আচ্ছা, হতাশ হয়েও না। এই দেখো, এটাকে সিঁদুর বলে অঞ্জনে। হ্যাঁ, এটা দিয়ে কি হয় মাতা? কি হয়? তুমিও ভোলানাথের মতন খুবই সরল হনুমান। আচ্ছা শোনো, সংসারের প্রত্যেক স্ত্রী নিজের স্বামীর দীর্ঘ জীবনের মঙ্গল কামনার জন্য নিজের মাথায় এই সিঁদুর ধারণ করে, আর আমিও সেই জন্যই সিঁদুর পরি। এটা পরলে নিজের স্বামী দীর্ঘায়ু হন, আর তার মন সব সময় প্রসন্ন থাকে। এটা পড়লে প্রভু দীর্ঘায়ু হন আর প্রসন্ন হন মাতা? হ্যাঁ পুত্র, উনি প্রসন্ন হন। ধন্যবাদ মাতা, এবার আজ্ঞা করুন। আরে হনুমান, কোথায় যাচ্ছ? শোনো পুত্র। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। সেই জন্যে আমিও সিঁদুর পরেছি প্রভু। কিন্তু হনুমান, জানকী তো এক বিন্দু সিঁদুর পরে, আর তুমি তো তোমার শরীরের কোনো অংশই বাকি রাখোনি। আমি ভাবলাম প্রভু, কেবল অল্প একটু সিঁদুর লাগালেই আপনি দীর্ঘায়ু হয়ে যান, তাহলে যদি আমি আমার সারা শরীরে সিঁদুর লাগিয়ে নিই তাহলে আপনি চিরঞ্জীবী হয়ে যাবেন, আর পৃথিবী ছেড়ে কখনোই নিজের ধামে আপনি ফিরে যাবেন না প্রভু। সর্বদা আপনার ভক্তদের কাছেই আপনি থাকবেন প্রভু।
হৃদয়ের সরলতা আর ভক্তি একনিষ্ঠ হনুমান। এমন ভক্তি আমাকে তোমাদের মতো ভক্তদের অধীন করে তোলে। আজ মঙ্গলবারে তুমি আমার জন্য এই যে মঙ্গল কামনা করেছ, তাই আমি প্রতিজ্ঞা করছি মহাবীর, যে মঙ্গলবারে যে কেউ তোমার এই সিঁদুর মাখা রূপ দর্শন করবে আর শ্রদ্ধাপূর্বক তেল আর সিঁদুর তোমায় অর্পণ করবে, তার প্রতি আমার কৃপা অবিচল থাকবে, যেমনটা তোমার প্রতি আছে। জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান। पवन पुत्र का किया सम्मान, भक्तों के लिए लिया ये यान। जो हनुमत को रंगे सिंदूरी, राम करे सब इच्छा पूरी। जो हनुमत को रंगे सिंदूरी, राम करे सब इच्छा पूरी। राम करे सब इच्छा সম্পূর্ণ সত্য নয় প্রিয়া, কিন্তু যে সিঁদুর মেখেছে সেই পুরুষ তো বুঝতেই পারে। আরো একটা মাহাত্ম্যের কথা আছে, যেটা আমি হনুমানকে বলেছি, অর্থাৎ জানকী বলেছিল। সেটা কি? এটাই যে বিবাহিত স্ত্রীর মাথায় সিঁদুর প্রতীক স্বরূপ, যে সে তার স্বামীর প্রতি একনিষ্ঠভাবে প্রতিজ্ঞাবদ্ধ। হনুমানও তাই সিঁদুর লাগিয়ে প্রভুর প্রতি নিজের অগাধ শ্রদ্ধা জ্ঞাপন করেছে। সত্যি পবনপুত্র হনুমান না অন্য কাউকে দেখতে পান, আর নাই প্রভুর কোনো দ্বিতীয় রূপ রয়েছে। যদি থেকে থাকে তাহলে শুধুমাত্র শ্রীরাম। তারপর কি হলো স্বামী? বিবাহের পরে কেশরী আর অঞ্জনার দিন কেমন করে কাটছিল? কিশোরী আর অঞ্জনা একে অপরকে জীবনসাথী রূপে পেয়ে তৃপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু অনেক বছর কেটে যাবার পরেও যখন তাদের গৃহে কোনো শিশুর হাসি শোনা গেল না, তখন ভিতরে ভিতরে কিশোরী এই দুঃখে বিষণ্ণ হয়ে গেল আর নিজের মন থেকেই অঞ্জনা তার দুঃখ বুঝতে পারল, কারণ ও নিজেও কষ্ট পাচ্ছিল। ও জানতো সন্তান ছাড়া একদিকে না তো বংশবৃদ্ধি হয়, আর না মানুষকে পিতৃঋণ থেকে মুক্ত করা যায়। পিতৃঋণ না মেটালে স্বর্গের দ্বার কখনো খোলে না। ধীরে ধীরে সন্তানের অভাব ওদের প্রতি মুহূর্তে ব্যথিত করে তুলল। ঘনশ্যাম, অঞ্জনা তো দেবগুরুর থেকে পুত্রবতী হওয়ার আশীর্বাদ পেয়েছিল, সেই কারণেই ওনাকে পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল। তাহলে ওনাদের সন্তান না হওয়ার কারণ কি ছিল? অঞ্জনা যদি
কোনো সাধারণ প্রাণীকে জন্ম দিত তাহলে পরিস্থিতি কঠিন হতো না, কিন্তু তাকে তো মহাকাল ভগবান শঙ্করের অংশকে নিজের গর্ভে ধারণ করতে হতো। কিন্তু ও তার জন্য আধ্যাত্মিকভাবে পুরোপুরি তৈরি ছিল না। পূর্বজন্মের অপ্সরা অঞ্জনা স্বর্গলোক থেকে এসেছিল, আর স্বর্গ ভোগবিলাসের স্থান, তপস্যার নয়। আর হনুমানের জন্ম দেবার জন্য অঞ্জনাকে যোগ্য হয়ে উঠতে তপস্যা করতে হলো। তপস্যা? কিন্তু সেটা কিভাবে? কিন্তু কি করে? এই কথাটা তো কিশোরী আর অঞ্জনাও জানতে চেয়েছিল, যে তারা সন্তান পাবার জন্য কি করবে, কিভাবে করবে। সন্তানের অভিলাষে তারা অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। তখন ওরা ওদের সমস্যার অলৌকিক সমাধান জানার জন্য ঋষি মাতঙ্গের শরণ নিল। ইনি সেই ঋষি মাতঙ্গ যিনি আমার রাম অবতারের সময় পরম ভক্ত শবরীর মার্গদর্শন করিয়েছিলেন। সন্তান প্রাপ্তি হোক। তোমরা দুজনে এমন অবাক হয়ে আমাকে কেন দেখছো? আপনি তো না চাইতেই আমাদের মনের মতো বর দিয়ে দিলেন। এখন আরো একটা সমাধান করে দিন ঋষিবর। আমরা জানতে চাই আমাদের এই সৌভাগ্য কবে প্রাপ্ত করব। কিশোরী, তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু দেবাদিদেব ভগবান শঙ্করের আশীর্বাদ লাভ করার পরেই। ভগবান ভোলানাথকে প্রসন্ন করার জন্য অঞ্জনাকে 12 বছর পর্যন্ত কঠিন তপস্যা করতে হবে।